চলো জয় বাবা কেদার। 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি প্রধান ও পবিত্র জ্যোতির্লিঙ্গ, যেখানে স্বয়ং ভোলে বাবা নিজেই নিবাস করেন, মন্দাকিনী নদীর তীরে। আর এই খুব সুন্দর হিমালয় পর্বতের কোলে বিদ্যমান এটাই হলো কেদারনাথ ধাম। এখানেই ভগবান শিব দেবাদিদেব মহাদেব পঞ্চপাণ্ডবকে দর্শন দিয়েছিলেন, আর এখানেই তিনি স্বর্গে যাবার পথও দেখিয়েছিলেন। সেজন্যই এই স্থানকে মুক্তি স্থান বলেও মনে করা হয়। আপনারা কেদারনাথ যাত্রায় মন্দিরে কিভাবে পৌঁছাবেন, তার সাথে ঘোড়া, পালকি, হেলিকপ্টারের খরচ কত, কিভাবে বুকিং করবেন, মন্দির কখন দর্শন করবেন, এই যাত্রায় কত টাকা বাজেট আসতে পারে, এই যাত্রা করতে কতদিন সময় লাগতে পারে, সমস্ত তথ্য আপনাদের জন্য থাকছে এই ভিডিওতে। তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর কেদারনাথ যাত্রার অভিজ্ঞতা অর্জন করুন। গুড মর্নিং ফ্রম হরিদ্বার। আপনার কেদারনাথ ধামের যাত্রা শুরু হবে হরিদ্বার স্টেশন থেকে। আমরা এখন আছি এই মুহূর্তে হরিদ্বার স্টেশনের ঠিক বাইরে। হরিদ্বার স্টেশন থেকে বাইরে বেরিয়ে প্রথমে যে রোড পড়বে, এই রোডের ঠিক সামনেই এখানে এলে আপনি পাবেন ওম ট্যুর অ্যান্ড ট্রাভেলস। मेरा फ़ोन नंबर है 9760977919। अगर सोनप्रिया के स्पेशल केदारनाथ ओनली यात्रा करना चाह रहे हैं आप, तो शेयरिंग सेवा चलती है सुबह 4 बजे से लेकर 9 बजे तक। 700 से 800 रुपये पर मेंबर के हिसाब से लेते हैं। जिनको एक ग्रुप में नहीं आ रहे, एक आदमी है, 2 आदमी है, जिसको बस से नहीं जाना, गाड़ी में जाना है, इनोवा, अर्टिगा, बोलेरो जैसी गाड़ियाँ 800 से 700 रुपये के बीच में हम चार्ज करते हैं। ठीक है। হরিদ্বার স্টেশনের ঠিক বাইরেই আপনি পেয়ে যাবেন শেয়ারিং ট্যাক্সি, প্রাইভেট কার কিংবা বাসের সুবিধা, যেখানে মাথাপিছু আপনার ভাড়া পড়বে 800 থেকে 1200 টাকা পর্যন্ত। তবে বাসের ক্ষেত্রে আপনাকে একদিন আগে থেকে টিকিট বুকিং করে রাখতে হবে। পথে আপনার দর্শন হবে মা ধারী দেবী মন্দিরের। এমন মতবাদ প্রচলিত আছে যে মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে তবেই বাবা কেদারনাথের দর্শন সম্পূর্ণ হয়। হরিদ্বার থেকে বাসে কিংবা শেয়ারিং ট্যাক্সিতে করে 230 কিলোমিটার পথের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যান সীতাপুর বাস স্ট্যান্ডে। এখান থেকে মিনিট 15 হেঁটে আপনাকে পৌঁছাতে হবে সোনপ্রয়াগে। এখানেই আপনার রেজিস্ট্রেশন চেকিং এর পালা। কেদারনাথে যাওয়ার জন্য যে আমরা রেজিস্ট্রেশন করিয়েছি সেটা আমরা এখান থেকে চেক করিয়ে নেব। সোনপ্রয়াগে রেজিস্ট্রেশন চেকিং করে ওই দিনই মন্দাকিনী নদীর ওপরের লোহার পুলটি ক্রস করে আপনাকে ধরে নিতে হবে শেয়ারিং ট্রেকার, যা আপনাকে পৌঁছে দেবে গৌরীকুণ্ড পর্যন্ত, এবং এর মাথাপিছু ভাড়া পড়বে 50 থেকে 70 টাকা। এখান থেকে কেদারনাথের পায়ে হাঁটা যাত্রা সম্ভবত শুরু হচ্ছে। প্রথম দিনের জার্নি শেষ করে গৌরীকুণ্ডে একটা ডরমেটরি নিয়ে এখানে স্টে করুন। এখানে গৌরী মায়ের মন্দিরের দর্শন করুন। এখানেই দেবাদিদেব মহাদেব ও মাতা গৌরীর বিবাহ সম্পন্ন হয়েছিল। এমনকি আপনি চাইলে রাত্রে এখানেই তপ্তকুণ্ডে স্নান সেরে শুদ্ধ হয়ে নিন। দ্বিতীয় দিনে গৌরীকুণ্ড থেকে কেদারনাথজির উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হবে বেশ ভোরবেলা। গৌরীকুণ্ড থেকে কেদারনাথজি পর্যন্ত এই ট্রেকিং 16 কিলোমিটার বলা হলেও এটি মূলত 21 থেকে 22 কিলোমিটারের ট্রেকিংয়ের পথ। এখন ঘড়িতে বাজে 6:47, আর আমরা এই সবে এসে পৌঁছলাম জঙ্গলচট্টি। 4:30 আমরা হাঁটা শুরু করেছিলাম। জঙ্গলচট্টি আসতে আমাদের 2 ঘন্টা সময় লেগে গেল। আপনি যদি ঘোড়া কিংবা খচ্চরের মাধ্যমে এই যাত্রা সম্পূর্ণ করেন, আপনার খরচা আসবে মাথাপিছু 3 থেকে 5,000 টাকা পর্যন্ত। আর যদি পালকিতে এই যাত্রা করেন, আপনার খরচা আসবে মাথাপিছু 8 থেকে 10,000 টাকা পর্যন্ত। তবে কেদারনাথ মন্দির পর্যন্ত পৌঁছাবার সবথেকে সহজ উপায়টি হলো হেলিকপ্টার সার্ভিস। গুপ্তকাশী, ফাটা, সিরসি থেকে কেদারনাথ পর্যন্ত এই হেলি সার্ভিস পাওয়া যায়। যাতায়াত সহ হেলি সার্ভিসে আপনার খরচা আসতে পারে মাথাপিছু 6 থেকে 8,000 টাকা পর্যন্ত। হেলি সার্ভিস বুকিংয়ের জন্য নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটটি থেকে আপনারা হেলিকপ্টার বুকিং করে নিতে পারেন।
জঙ্গলচট্টি ফেলে রেখে এগিয়ে এলে পথে পড়বে ভীমবল্লী। এখানেই রয়েছে ভীমা কমপ্লেক্স, আর রয়েছে মহাবলী ভীমের একটি প্রস্তর মূর্তি। আমরা মহাবলী ভীমের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আগের দিকে এগিয়ে যাব। রামবাড়া ক্রস করে এগিয়ে আসার পরে রাস্তাটি দুটি ভাগে ভাগ হয়ে যাচ্ছে। বাঁ দিকের রাস্তাটি পায়ে হাঁটা পথ, আর ডান দিকের এই রাস্তাটি দিয়ে ঘোড়া খচ্চরগুলি মেকে যাচ্ছে। নিচে হাঁটার সময় যেরকমভাবে গরম লাগছিল, এখানে এখন ভীমবলী ক্রস করে গেছি। ভীমবলী ক্রস করে আসার পরে বেশ শীত লাগছে, তাই জ্যাকেটটা গলিয়ে নিলাম, আর সাথে একটু চাও খাচ্ছি। আর নিচে বয়ে যাচ্ছে মন্দাকিনী নদী। প্রায় 7-8 কিলোমিটার পায়ে হাঁটার পরে আপনি রামবাড়া নামক স্থানে পৌঁছে যাবেন। এখানেই আপনাকে মন্দাকিনী নদীর ওপরে নির্মিত এই লোহার পুলটি পার হতে হবে। রামপাড়া ক্রস করে আপনাকে বেশ কিছুটা খাড়া চড়াই পার করতে হবে। সামনের মাইল ফলক অনুযায়ী আমাদের এখনও 8.5 কিলোমিটার পথ বাকি কেদারনাথ মন্দিরে পৌঁছাতে। ছোটালিঞ্চলি ও বড়ালিঞ্চলি এই খাড়া চড়াই আপনার শারীরিক ও মানসিক ধৈর্যের পরীক্ষা নেবে। তবে এখানের প্রাকৃতিক সৌন্দর্য, মনোরম পরিবেশ, শীতল বায়ু আপনার মন মুগ্ধ করবে। বাবা ভোলানাথ আপনার মনে নতুন উদ্যমের যোগান দেবে। রামবাড়া থেকে আরও 10 কিলোমিটার পথ ওপরে আসার পরে আপনি এই রুদ্র পয়েন্টে পৌঁছে যাবেন। এতদূর পৌঁছে আপনি বুঝে নিতে পারেন মন্দির আর বেশি দূরে নয়। কেদারনাথ পৌঁছে আশাপাশি স্থানে নিয়ে নিন পছন্দ মতো একটি ডরমেটরি। এখানে আপনার খরচা পড়বে 1000 থেকে 2000 টাকা পর্যন্ত। তবে সেশন অনুযায়ী এর ভাড়া আরও অনেক বেড়ে যায়। পরের দিন ভোর 4টার সময় আমরা পৌঁছে গিয়েছিলাম মন্দিরে পুজোর লাইনে। ভোর 4টা থেকে বেলা 8টা পর্যন্ত গর্ভগৃহে প্রবেশ করে জ্যোতির্লিঙ্গ স্পর্শ করে পুজো দেওয়া যায়। বেলা 8টা থেকে 12টা পর্যন্ত সময়ে মন্দিরে প্রবেশ করতে দিলেও গর্ভগৃহে প্রবেশ করতে দেওয়া হয় না। আর সন্ধে 6টা থেকে 7টার মধ্যে এখানে সন্ধ্যা আরতি সম্পন্ন হয়। কেদারনাথ মন্দিরের ঠিক পেছনেই রয়েছে একটি বৃহৎ শিলা। এটি ভীমশিলা নামে পূজিত হয়। 2013 সালে যখন প্রাকৃতিক দুর্যোগ এসেছিল, তখন এই ভীমশিলাই মন্দিরকে রক্ষা করেছিল। ভীমশিলা থেকে কিছুটা পেছনে এলে এখানে রয়েছে জগৎগুরু আদি শঙ্করাচার্যের প্রতিমা। এখানেও আপনি অবশ্যই একবার দর্শন করবেন। এছাড়াও এখানে রয়েছে বাবা কালভৈরবনাথের মন্দির। কেদারনাথ মন্দিরের ডান দিকে লোহার পুলটি পেরিয়ে কিছুটা ওপরের দিকে চড়াই করে আপনাকে বাবা ভৈরবনাথের মন্দিরে পৌঁছাতে হবে। সম্ভব হলে আপনি এখানে অবশ্যই দর্শন করবেন। এমনটা মনে করা হয়, যতক্ষণ না আপনি বাবা ভৈরবনাথের দর্শন করছেন, বাবা কেদারনাথের দর্শন অসম্পূর্ণ। যখন 6 মাসের জন্য কেদারনাথের মন্দির বন্ধ থাকে, তখন বাবা ভৈরবনাথই কেদারনাথ ঘাটির রক্ষা করেন। কেদারনাথ বাবার মন্দির দর্শনে আপনার বাজেট হতে পারে 6 থেকে 7,000 টাকা। মে জুন মাসে বেশি ভিড় হবার কারণে খরচ অনেক বেড়ে যেতে পারে। জুলাই আগস্ট মাসে বর্ষার কারণে, পাহাড়ে ধসের কারণে সেপ্টেম্বর অক্টোবর মাসে কম ভিড়ে আপনার এই আধ্যাত্মিক যাত্রা সম্পূর্ণ করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।